আইপিএল পিএসএল এর কারণে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ডের প্রথম সারির তারকারা। তারপরও আনকোরা এই দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই টাইগারদের, বলছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। ধারাবাহিকতা রাখতে পারলে ওডিআইতে কিউইদের হোয়াইট ওয়াশ করার সুযোগ দেখেন তিনি। ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে নিউজিল্যান্ড সিরিজ বেশ গুরুত্ববহ বাংলাদেশের জন্য। মিরপুরে টানা অনুশীলন, নিজেদের মধ্যে ম্যাচ খেলে প্রস্তুতি সেরেছে মিরাজ তাসকিনরা। গেল বছর বাংলাদেশ সফরে আসা এ দলের ক্রিকেটারদের রেখে পরিকল্পিত দল সাজিয়েছে নিউজিল্যান্ড, যা পরীক্ষায় ফেলবে টাইগারদের। পাকিস্তানের তুলনায় এই সিরিজ কঠিন হবে বিশ্লেষণ নাজমুল হোসেনের। নিউজিল্যান্ড এ টিম কিন্তু বাংলাদেশে গত বছর এসে গেছে। আমি কিন্তু এটার বোলিং কোচ হিসেবে কাজ করেছি। আমি দেখছি যে এটা কত তাড়াতাড়ি ইমপ্রুভ করে। প্রথম 4 দিনের ম্যাচটা যখন আমরা খেললাম, আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড কোনো টিম না। পরে 4 দিনের ম্যাচটা কিন্তু আমরা হেরে গেছি। ওই স্কোয়াড থেকে আমার কাছে মনে হচ্ছে 7-8টা প্লেয়ার কিন্তু এই আসছে, কিন্তু তোদের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু গত বছর। এই বছর সিরিজ খেলবে, এই জন্য গত বছর থেকে ওদের প্রিপারেশন নেওয়া। এই জন্য আমি বলতেছি পাকিস্তান থেকে নিউজিল্যান্ড টিম অনেক গোছানো এবং অনেক প্রফেশনাল। ভারসাম্য শক্তিমত্তায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন নাজমুল। ব্যাটারদের দায়িত্ব নেয়ার তাগিদ তার। সিরিজের গুরুত্ব বিবেচনায় হোম কন্ডিশনের সর্বোচ্চ সুবিধা নেয়ার পক্ষে তিনি। তো ওডিআই ওয়ার্ল্ড কাপটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা একটা সেফ জোনে আছি, বাট আবার এট দ্য সেম টাইম আমরা যদি সিরিজটা হেরে যাই, আমরা কিন্তু আবার ব্যাকফুটে চলে যাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড এই মুহূর্তে বাংলাদেশে যারা ভালো ক্রিকেট আছে, ওরা কিন্তু স্কোয়াড আছে। তো এটা যদি আমরা নেক্সট 1 বছর দিয়ে আদার ইনজুর্ড না হয়, যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমি মনে করি যে ভালো রেজাল্ট আশা করা যায়। বিশ্বকাপের আগে টাইগার স্কোয়াডে অহেতুক পরীক্ষা নিরীক্ষা নয়, শুধু কৌশলগত পরিবর্তন জরুরি। ম্যানেজমেন্ট নির্বাচক প্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা ইতিবাচক মনে করেন নাজমুল। ওরা কিন্তু চ্যালেঞ্জ দিতে পারে, বাট এর চেয়ে কিন্তু আমাদের টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। তাই এই প্রেক্ষাপটে আমি মনে করি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে, বিশেষ করে আমাদের হোম কন্ডিশনে। সবাই তো এক্সপিরিয়েন্স প্লেয়ার। এখন আমার কাছে মনে হয় যে ওদের এখন রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। কারণ ওরা যদি রেসপন্সিবিলিটি না নেয়, তাহলে আমার টিম আগাবে কীভাবে? নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওডিআই 17 এপ্রিল। এর আগে আরও দুদিন প্রস্তুতি, গেম প্ল্যান করেই মাঠে নামবে টাইগাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।